ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إذ قالت امرأة عمران رب إني نذرت لك ما في بطني محررا فتقبل مني إنك أنت السميع العليم. وقال النبي صلى الله عليه وسلم المرأة إذا صلت خمسها وصامت شهرها وأحصنت فرجها وأطاعت بعلها فلتدخل من أي أبواب الجنة شاءت أو كما قال النبي صلى الله عليه وسلم. وقال النبي صلى الله عليه وسلم أيضا النساء رائحة الجنة. وقال أيضا النساء حبالة الشيطان أو كما قال النبي صلى الله عليه وسلم. তাই হালিমাতুর ঘরে আজ কে এসেছে দেখো না, দিন দুনিয়ার বাদশাহ সেজে তাজদারে মদিনা। দায় হালিমা তোর ঘরে আজ কে এসেছে দেখো না, দিন দুনিয়ার বাদশাহ সেজে তাজদারে মদিনা। শিশুকালে মোর নবীজি ছোটবেলায় মোর নবীজি ছাগল চরান ময়দানে আর ফেরেশতারা দেখব বলে লুকিয়ে থাকেন কোন বনে। তাকিয়ে দেখেন দয়ার নবী রহমতের ওই সাকিনা, দিন দুনিয়ার বাদশাহ সেজে তাজদারে মদিনা। মেঘ এসে ছায়া করে, মেঘ এসে ছায়া করে মোর নবীজির মাথাতে, আর বৃক্ষ এসে হাওয়া করে মোর নবীজির গায়েতে। তাকিয়ে দেখেন দয়ার নবী রহমতের ওই ভান্ডারা, দিন দুনিয়ার বাদশাহ সেজে তাজদারে মদিনা।
দয়া হালিমা তোর ঘরে আজ কে এসেছে দেখো না, দিন দুনিয়ার বাদশাহ সেজে তাজদারে মদিনা। মরুভূমির গরম বালি, মরুভূমির গরম বালি, নরম পায়ে হাত বুলাই, আর সূর্য এসে উঁকি মারে, মুখ দেখে তার লজ্জা পায়। চাঁদের মতো চাঁদ পেয়ে হয়, চাঁদের মতো চাঁদ পেয়ে হয়, রাখলি না মন আমিনা, দিন দুনিয়ার বাদশাহ সেজে তাজদারে মদিনা। দয়া হালিমা তোর ঘরে আজ কে এসেছে দেখো না, দিন দুনিয়ার বাদশাহ সেজে তাজদারে মদিনা। আজকের এই মহতী ধর্মসভার মাননীয় যোগ্যতম সভাপতি মহাশয়, অত্র মাদ্রাসার মুআজ্জাজ মোহতারাম আসাতিজায়ে কেরাম, তালাবে আজিজ, এবং বিশেষ করে আজকের যে প্রথম পর্বের জালসার শ্রোতা, আমার শ্রদ্ধেয়া মায়েরা বোনেরা, সকলকে আমি শ্রদ্ধা, ভালোবাসা, সম্মান, ভক্তি জানানোর পর আমি আপনাদের সম্মুখে পবিত্র কোরআনুল কারীম হতে একটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি এবং পবিত্র হাদিস পাকের ভেতর থেকে দুইটি হাদিস শরীফ পাঠ করেছি। আল্লাহ তাবারক তাআলার তৌফিক ও তার ইচ্ছা অনুযায়ী এই কোরআনের আয়াত ও হাদিস দুটিকে সম্মুখে রেখে সংক্ষিপ্ত আকারে ইনশাআল্লাহ গুটি কয়েক কথা মা বোনেদের জন্য আলোচনা করব। আল্লাহ তাবারক তাআলা তিনি আমাদের সঠিকভাবে বলা এবং তার প্রতি আমল করা তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। আমার মায়েরা বোনেরা, আল্লাহ তাবারক তাআলা তিনি আমাদের বড় ভালোবেসেছেন, তিনি আমাদের বড় পছন্দ করেন। সেই কারণে আজকের তিনি আমাদের এই ফাজিলনগর মাদ্রাসার বাৎসরিক জালসাতে তিনি আসার তৌফিক ইনায়েত করেছেন। আল্লাহ তাবারক তাআলা যাকে ভালোবাসেন, পছন্দ করেন, তাকে এই দ্বীনি মাহফিলে আসার তৌফিক দান করেন। দ্বীনি মাহফিল বলতে মজলিসের ভিতরে কোরআন ও হাদিসের আলোচনা শোনার তৌফিক দান করে যাকে ভালোবাসে। কিন্তু যদি কোনো মহিলা বাজারে ঘাটে, রাস্তাঘাটে, দোকানে পাশারে ঘুরে বেড়ায়, তো আল্লাহ তাআলা তাকে মোটেই পছন্দ করেন না। আল্লাহ তাবারক তাআলা তাকেই পছন্দ করেন যিনি মজলিসে আসেন, দ্বীনের কথা শোনেন। এটা একমাত্র আল্লাহ তৌফিকেই হয়, অর্থাৎ যে এখানে আসতে পেরেছে ধরে নিতে হবে এটা আল্লাহর তৌফিক, কোরআন ও হাদিসের আলোচনা শুনতে পাওয়া। তো আমি আপনাদের সামনে পবিত্র কোরআন থেকে হযরত মারিয়াম আলাইহাস সালামের শানে একটি আয়াত তেলাওয়াত করেছি। ইনশাআল্লাহ সেই সম্বন্ধে গুটি কয়েক কথা আলোচনা করব। পবিত্র কোরআন তৃতীয় পারার সূরা আল ইমরান, হযরত ইমরান আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি ছিলেন একজন নবী। তিনার টাকা পয়সা, মান সম্মান, ইজ্জতের কোনো অভাব ছিল না। তবে হযরত ইমরান নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের
সম্মান অনেক ছিল। হযরত ইমরান নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের মান মর্যাদা ছিল, কিন্তু তার একটা অভাব ছিল, তিনি ছিলেন নিঃসন্তান, কোনো সন্তানাদি ছিল না। বয়স অনেক হয়ে গেছে। হযরত ইমরান নবী মনে মনে চিন্তা করলেন, আহারে, আমার একটি সন্তান হলো না। হযরত ইমরান নবীর বিবি, যার নাম হলো বিবি হান্না, বিবি হান্না মনে মনে চিন্তা করলেন যে আমার একটি সন্তান হলে ভালো হতো। হঠাৎ বিবি হান্না একদিন দেখলেন একটি চালের উপরে একটি মা পাখি তার ছা পাখিকে আদর করে, ছোট্ট বাচ্চাকে আদর করে মুখে করে ঠুকরিয়ে ঠুকরিয়ে খাবার খাওয়াচ্ছে। এই দৃশ্য তিনি যখন দেখলেন, বিবি হান্না সঙ্গে সঙ্গে আল্লাহ তাবারক তাআলার কাছে তিনি বাচ্চার জন্য দোয়া করলেন, একটি মানত করলেন। তিনি ভাবলেন, এমনি আমার দোয়া কবুল হবে কি হবে না তার ঠিক নয়, সেই কারণে আমাকে আল্লাহর কাছে একটা মানত করতে হবে। বিবি হান্না তিনি কি মানত করেছিলেন একবার শুনে নিন। আমরা বর্তমানে মায়েরা অনেক আছেন এমন মানত করে, ইয়াসতলা বেলতলা কুলতলা, এমনকি অনেক মেয়ে আছে পাথর চাপড়িতে চলে যায়, গিয়ে আপনার সেখানে গিয়ে মাথা ঠোকে আর কত কিছু মানত করে। মনে রেখে দেবেন, গায়রুল্লাহ, আল্লাহ ছাড়া অন্যের নামে মানত করা এটা হচ্ছে হারাম। আল্লাহ বলেছেন, ইন্নামা হাররামা আলাইকুমুল মাইতা ওয়াদ-দামা ওয়া লাহমাল খিনজির ওয়া মা উহিল্লা বিহি লিগায়রিল্লাহ। শুকরের মাংস খাওয়া যেমন হারাম, প্রবাহিত রক্ত খাওয়া হারাম, মৃত পশু খাওয়া হারাম, অনুরূপ ভাবে গায়রুল্লাহ নামে আল্লাহ ছাড়া পৃথিবীর অন্য কোনো জিনিসের উপরে যদি মানত হয়ে যায়, চাই সেটা বাতাসা হোক, নকুলদানা হোক, বিস্কুট হোক, ক্ষীর, পায়েস, গরু, ছাগল, ভেড়া, মুরগি, যাই হোক না কেন, আল্লাহ ছাড়া অন্য জায়গায় মানত করলে সেটা হারাম হয়ে যায়। ওটা মানাটাও হারাম, তারপরে সেটা খাওয়াটাও হারাম। সেই জন্য বিবি হান্না তিনি কি মানত করেছিলেন আমরা একবার ভালো করে শুনে নিই। বিবি হান্না আল্লাহ তাবারক তাআলার কাছে তিনি দোয়া করে বললেন, ইয ক্বালাত ইমরাআতু ইমরান রাব্বি ইন্নী নাযারতু লাক। বিবি হান্না আল্লাহকে ডাক দিয়ে বললেন, ওগো মাবুদ মেহেরবান, ওগো আল্লাহ, আমি তোমার জন্য মানত করেছি, আমি তোমার জন্য মানসিক মেনেছি। আল্লাহ মাফি বাতনি, তুমি আমার পেটে যে সন্তানই দাও না কেন, ওগো আল্লাহ, তুমি যদি আমাকে পুত্র দাও, ওগো আল্লাহ, তুমি যদি আমাকে কন্যা দাও, আমার কোনো আপত্তি থাকবে না। আল্লাহ, আমি সেটাকে সাদরে গ্রহণ করে নেব। ওগো আল্লাহ, আর মুহাররান, তুমি যে আমার সন্তানটা দেবে, আমি সেটাকে তোমার নামে আযাদ করে দেব। আল্লাহ, আমি তোমার ইবাদতের জন্য তাকে তোমার যে পবিত্র ঘর ওই বাইতুল মুকদ্দাসে তাকে আমি ভর্তি করে দেব। ওগো আল্লাহ, আমার এই সন্তানকে আমি নিজের কাজে ব্যবহার করব না, কেবলমাত্র তোমার ইবাদতের জন্য তাকে আমি মুক্ত করে দেব। এই বলে বিবি হান্না তিনি মানত করলেন। আমার মায়েরা বোনেরা, আল্লাহ তাবারক তাআলার কাছে এই মানত করার পরে তিনি দ্বিতীয়বার আবার দোয়া করে বললেন, ইন্নাকা আনতাস সামিউল আলিম। ওগো আল্লাহ, তুমি আমার এই দোয়াটাকে কবুল করে নাও।
তুমি সর্বশ্রোতা, তুমি মহাজ্ঞানী। আল্লাহ রাব্বুল আলামিন বিবি হান্নার দোয়াটা সঙ্গে সঙ্গে কবুল করে নিলেন। ওগো আমার মায়েরা বোনেরা, আপনারা ভালো করে মনে রেখে দেবেন, আপনাদের যা কিছু প্রয়োজন হবে আল্লাহ তাআলার কাছে আপনারা চেয়ে নেবেন। যদি অনেকের স্বামী যদি স্ত্রীকে ভালো না বাসে, মারধর করে, তাহলে কোনো তাবিজের প্রয়োজন হবে না। তারপরে যদি স্বামী দেখতে না পারে, স্বামী যদি ঝাটকানি দেয়, যদি গালিগালাজ করে, বিবির গলায় ধাক্কা মেরে যদি বাড়ি থেকে বের করে দেয়, কোনো কবিরাজের কাছে যাওয়ার দরকার হবে না, কোনো পানি পড়া, কোনো ঝাড় পোকার দরকার হবে না। ওই বিবির উচিত হবে 5 ওয়াক্ত নামাজ পাবন্দির সাথে আদায় করার পরে গভীর রাতে উঠে একবার তাহাজ্জুদের নামাজটা আদায় করার পরে জায়নামাজে বসে কাবার দিকে মুখ করে আল্লাহর দরবারে একবার দোয়া করা, চোখের পানি ফেলে আল্লাহকে বলা, মাবুদ, ওগো আল্লাহ, তুমি আমার স্বামীর ভালোবাসা তুমি আমার অন্তরে দিয়ে দাও। ওগো আল্লাহ, আমার স্বামী যেন আমাকে ভালোবাসে। ওগো আল্লাহ, আমার স্বামী যেন আমাকে দেখতে পারে। ওগো আল্লাহ, আমার স্বামী যেন আমার কথা মতো চলে। ওগো আল্লাহ, তুমি আমার স্বামীকে দিনদার বানিয়ে দাও, পরেশগার বানিয়ে দাও, মুত্তাকি বানিয়ে দাও। দেখবেন একদিন দুদিন করতে না করতে কয়েকদিনের ভিতরে দোয়াটা আল্লাহ কবুল করে নেবে। গভীর রাতে যদি কোনো মা যদি গভীর রাতে তাহাজ্জুদের নামাজ পড়ে যদি নির্যাতিত নিপীড়িত হওয়ার পরে যদি চোখের পানি ফেলে আর আল্লাহর কাছে যদি দোয়া করে বলে, আল্লাহ গো, তুমি আমাকে এই অত্যাচার থেকে হেফাজত করো, তাহলে নবীজি বলেছে ওই চোখের পানিটা ব্যর্থ যায় না, আল্লাহর দরবারে কবুল হয়ে যায়। সেই কারণে আমার মায়েরা বোনেরা, সবসময় আমাদের যা কিছু চাওয়ার প্রয়োজন হবে আল্লাহর কাছে চেয়ে নেব। কখনোই আমরা কারোর কাছে হাত বাঁধব না। স্বামী যদি কিছু বলে অত্যাচার করে এর কাছে, ওর কাছে, পাড়া প্রতিবেশীর কাছে, আর অন্য মানুষের কাছে আমরা বলে বেড়াবো না। আমরা যা কিছু ফাইসলা করা আল্লাহর কাছে করে নেব। বিবি হান্না তিনি দোয়া করলেন, আল্লাহ রাব্বুল আলামিন তিনি দোয়াটা কবুল করে নিলেন। সঙ্গে সঙ্গে বিবি হান্নাকে আল্লাহ তিনি গর্ভবতী বানিয়ে দিলেন। পেটে সন্তান চলে আসলো। দিনের পর দিন, মাসের পর মাস পেরোতে পেরোতে আপনার বাচ্চা ভূমিষ্ঠ হওয়ার টাইম হয়ে গেল। এমন টাইমে বিবি হান্না তার কপালে দুঃখ নেমে চলে আসলো। দুঃখটা হলো বিবি হান্নার বাচ্চা হবে তার আগে তার স্বামী হযরত ইমরান আলাইহিস সালাতু ওয়াস সালাম তার ইন্তেকাল হয়ে গেল। বলি ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ও গো কবর গাহের মাটি, দুনিয়ার সব মায়ার পেছনে তোমায় জেনেছি খাটে। কবে তুমি হাই ডাক দিবে মোর তোমার শীতল কোলে, ঘুমাইয়া পড়ে বসে দে বিশ্বের মায়া ভোলে।
হবে না সেদিন বাপের আদর মায়ের স্নেহের কোল পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন শিশুদের কলরব পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন জানাবে আদর কত ঘুমানোর পালা আসিবে যেদিন চির জনমের মতো প্রিয়তমায়ার দেবে না এ মুখে প্রিয়তমায়ার দেবে না এ মুখে সোহাগ ভরা চুম ঘুমানোর পালা আসিবে যেদিন নিরালাই নিঝুম কবর গায়ের মাটি দুনিয়ার সব মায়ার পিছনে তোমায় জেনেছি খাটে আমার মায়েরা বোনেরা আল্লাহওয়ালেরা শুনে মালিকেরা আপনারা শুনে রেখে দেন জেনে রেখে দেন বিবি হান্না তিনি আপনার সন্তান জন্ম দেবে তার আগে তার স্বামী হযরত ইমরান নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি ইন্তেকাল করে গেলেন তিনি মারা গেলেন বিবি হান্না তিনি বিধবা হয়ে গেলেন বিধবা হওয়ার পরে হযরত হান্না তিনি কিছুদিন পরে বাচ্চা জন্ম দিলেন ফালাম্মা ওয়াযাআতহা তিনি যখন বাচ্চা জন্ম দিলেন তাকিয়ে দেখলেন যে তার একটি কন্যা সন্তান জন্ম হয়েছে বিবি হান্নার বড় মন খারাপ হয়ে গেল কিন্তু বিবি হান্না আগে বলেছিলেন যে গো আল্লাহ আমার কোনো আপত্তি থাকবে না আমার কোনো অভিযোগ থাকবে না আমার কোনো দুঃখ থাকবে না আপনি আমাকে যদি সন্তান দেন চাই সেটা আমার মেয়ে হোক বা ছেলে হোক কিন্তু এখন মেয়ে হয়েছে বিবি হান্নার মন খারাপ হয়ে গেল ব্যাপারটা কি ব্যাপার হলো বিবি হান্না তিনি যে আশা আকাঙ্ক্ষা করে তিনি মানত করেছিলেন তিনি বলেছিলেন আল্লাহ আপনি যদি আমার কন্যা সন্তান দেন তাও অসুবিধা নাই কারণ আমি যে মসজিদে আপনার ইবাদতের জন্য আমার সন্তানকে আমি মানত করেছি সেই মসজিদের ইমাম হলো আমার স্বামী হযরত ইমরান নবী সুতরাং তিনি আমার মেয়েকে দেখাশোনা করবে আর হঠাৎ আমার স্বামী ইমরান তিনি এখন মারা গেলেন আর হয়ে গেল আমার মেয়ে এখন এই মেয়েটাকে আমার কে দেখাশোনা করবে এর তো একটা গার্জেনের দরকার এর একটা অভিভাবকের দরকার তাই আমার মনের দুঃখ যে আল্লাহ যদি আমার মেয়ে না দিয়ে যদি ছেলে দিতে ভালো হতো আল্লাহ তাআলা তিনি বললেন ওগো আমার বান্দী ওগো আমার প্রিয় বান্দী শুনে রেখে দাও তুমি টেনশন করো না দুঃখ করো না তোমার মেয়ে হয়েছে তো কি হয়েছে তবে তোমার মেয়েকে আমি এত দামি বানিয়েছি তোমার এই মেয়ের গুণাগুণ কি তুমি জানো না তোমার এই মেয়েকে আমি এত দামি এত নামি বানিয়েছি তোমার এই মেয়ের মতো পৃথিবীর আর কোনো মেয়ে তোমার মেয়ের কাছে ঘুরতে পারবে না তুমি যে সন্তানের আশা করেছিলে পুত্র সন্তান সেই পুত্র সন্তান তোমার মেয়ের মতো হতে পারতো না সুবহানাল্লাহ বিবি হান্না তিনি খুশি হয়ে গেলেন আমার মায়েরা বোনেরা অনেক সময় দেখা যায় পৃথিবীতে আপনার
যারা স্বামী তারা মেয়ে চায়, আর স্ত্রীরা ছেলে চায়। ছেলে হয় ভালো হয়, অনেকের বারবার মেয়ে হয় বলে দুঃখ করে, চিন্তা করে, মন খারাপ করে। আবার অনেকের স্বামী অত্যাচার করে বারবার মেয়ে হওয়ার কারণে। কিন্তু মেয়ে হচ্ছে অত্যন্ত বড় নিয়ামত। যার ঘরে প্রথম মেয়ে জন্ম নেয়, সেই মেয়েটি একা একা আসে না, আল্লাহ তাআলার পক্ষ থেকে রহমত এবং বরকত নিয়ে আসে। কারণ বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কন্যা সন্তানের জন্য দোয়া করেছেন, কন্যার জন্য তিনি রহমত করেছেন। আর কন্যা সন্তানের বাবার জন্য সুসংবাদ দিয়ে নবীজি বলেছেন, ওগো আমার উম্মতেরা, তোমরা কান খুলে শুনে নাও, ভালো করে শুনে রেখে দাও, ভালো করে জেনে রেখে দাও, যে ব্যক্তি কন্যা সন্তানের বাবা হতে পারবে, দুইজন কন্যা সন্তান কেউ যদি জন্ম দেয় আর তারপরে যদি তাদের প্রতি খুশি থাকে, তাদের প্রতি যদি রাজি থাকে, আর তাদেরকে ইসলামিক তালিম দেওয়ার পরে, তাদেরকে বিয়ে দেওয়ার পরে পার করে দিতে পারে, তাহলে আল্লাহ তাআলা তার প্রতি রাজি হয়ে যান, খুশি হয়ে যান। বিশ্বনবী বলেন, ওই দুই কন্যার বাবা আর আমি পাশাপাশি জান্নাতে থাকবো। পাশাপাশি দুটো আঙুলকে ইশারা করে দেখিয়ে তিনি বলেছেন যে আঙুল দুটো তিনি আপনার মধ্যকার আঙুল আর শাহাদাত আঙুল, এই দুটো আঙুলকে আপনার ইশারা করে দেখিয়ে বলেছেন, এই আঙুল দুটো যেমন পাশাপাশি আছে, ওই দুই কন্যা সন্তানের বাবা আর আমি জান্নাতে পাশাপাশি থাকবো। সেই জন্য আমার মায়েরা বোনেরা, আল্লাহওয়ালেরা, কন্যা সন্তান হলে আদর করা দরকার, ভালোবাসতে হবে। আল্লাহ তাবারক তাআলা তিনি কোরআনে বলেছেন, ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর। আল্লাহ যাকে ইচ্ছা তাকে কন্যা দিয়ে থাকে। এক নম্বর তিনি মেয়ের কথা বলেছেন, আল্লাহ যাকে ইচ্ছা তাকে কন্যা দেয়, তার মানে যাকে ভালোবাসে তাকে কন্যা দেয়। তারপরে দুই নম্বরে বলেছেন, যাকে ইচ্ছা তাকে পুত্র দেয়, আর আল্লাহ যাকে ইচ্ছা পুত্র কন্যা দুটোই দিয়ে থাকে। সুতরাং সব ক্ষমতা হচ্ছে আল্লাহ। আবার যাকে ইচ্ছা তাকে আল্লাহ বন্ধা বানিয়ে দেয়, কোনো বাচ্চা আল্লাহ তাআলা দেন না। সব ক্ষমতা যেহেতু আল্লাহ, তাই কারোর যদি কন্যা দরকার হয়, কারোর যদি পুত্র সন্তানের দরকার হয়, তা আল্লাহর কাছে চাইতে হবে। কোনো এলতলা বেলতলা গিয়ে মাথা ঠুকলে হবে না। সন্তান দেওয়ার মালিক হচ্ছেন আল্লাহ। যাই হোক, আমার মায়েরা বোনেরা, সোনা মালিকেরা, বিবি হান্না তিনি খুশি হয়ে গেলেন। খুশি হওয়ার পরে আল্লাহকে বললেন, তিনি বললেন নিজের মেয়ের জন্য, আল্লাহ আমি আমার মেয়ের নাম রেখেছি মারিয়াম। ইন্নী সাম্মাইতুহা মারিয়াম। ওগো আল্লাহ, আমি আমার মেয়ের নাম রেখেছি মারিয়াম। আহারে মারিয়াম, কত সুন্দর নাম, আদরের নাম। মারিয়াম শব্দের অর্থ হচ্ছে ইবাদতকারিনী, যে আল্লাহর বেশি বেশি ইবাদত করে, আল্লাহকে যে বেশি বেশি সিজদা দেয়, আল্লাহর উপাসনা করে, আল্লাহকে বেশি বেশি করে ডাকে, তাকে বলা হয় মারিয়াম। পৃথিবীতে অনেক মেয়ের নাম আছে আপনার মারিয়াম, কিন্তু মারিয়াম বলে না, মরিয়ম বলে ডাকে। মরিয়ম হবে না, মারিয়াম হবে। আমার মায়েরা বোনেরা, আবার এই নাম
আমাদেরকে অনেকেই বলে, হুজুর মুফতি সাহেব দয়া করে একটা সুন্দর আধুনিক নাম বলো, আমার মেয়ের রেখে দেব, আমার একটি মেয়ে হয়েছে, সুন্দর নাম বলুন। তো তাদেরকে যদি বলা হয় মারিয়াম রাখো, তো বলছে না, চলবে না, এই মারিয়াম এটা হলো দাদি নানিদের নাম। বলছে দাদি নানিদের নাম এরা রাখা হয়। যদি বলা হয় আয়েশা রাখো, খাদিজা রাখো, রুকাইয়া, জাইনাব, সালমা, উম্মে হাবিবা, এই সমস্ত নাম রাখো, তো বলছে না, এগুলো চলবে না, এগুলো হচ্ছে সব ওল্ড মডেলিং নাম, মডার্ন নাম, আধুনিক নাম বলো। বলে আধুনিক কি নাম বলবো? যদি তাদের বলা হয় টুম্পা, তো বলছে ফাইন। যদি বলা হয় চম্পা, বলে চলবে। যদি বলা হয় ছম্পা, তো বলছে চলবে। এই সমস্ত নামগুলো আপনার মেয়েদের জন্য চয়েস করে। আর ছেলেদের লালটু, বল্টু, সোল্টু, এগুলো আপনার নাট, বল্টু, এগুলো হচ্ছে আপনার ছেলেরা পছন্দ করে। আর মেয়েদের টুম্পা, রিঙ্কি, পিঙ্কি, টিঙ্কি, ঝম্পা, এই সমস্ত নাম পছন্দ করে। কিন্তু আশ্চর্য ব্যাপার, যেগুলো আপনার যে সমস্ত নামের অর্থ ভালো, ফাতেমা, আয়েশা, খাদিজা, রুকাইয়া, এগুলো রাখে না। দেখবেন আরবে বেশিরভাগই সব এই সমস্ত নাম সুন্দর নাম। আর আমাদের মা বোনেরা যেহেতু অর্থ জানে না, তাই আপনার উল্টো পাল্টা নাম রাখে। অনেক মা আছে এমন যে কোরআন থেকে, কোরআনে আছে মনে করে কোরআনে নাম রাখে। কোরআনে আছে নিজের ছেলের নাম রেখেছে তুকাজ্জিবান। সূরা রহমানে ফাবিআই আলা রাব্বিকুমা তুকাজ্জিবান আছে, তো তুকাজ্জিবান রেখে দিয়েছে। তুকাজ্জিবান মানে মিথ্যাবাদী, মানে ছেলের নাম মিথ্যাবাদী রেখে দিয়েছে। কোরআনে আছে জাহিমা, জাহিমা মানে হচ্ছে জাহান্নাম, এই মেয়ের নাম রেখে দিয়েছে জাহিমা, মানে জাহান্নামী। রাখা যাবে না। সেই জন্য যখনই আমরা কোনো নাম রাখবো, কোনো মৌলানা সাহেবের সাথে ভালো যাদের জ্ঞান আছে তাদের কাছে জেনে নেব যে অর্থটা ভালো না খারাপ। নিজে নিজে কখনো নেট থেকে সার্চ করে নাম রাখবেন না। নেটের মধ্যে বিরাট গন্ডগোল আছে, আর নেট থেকে আমল করারও চেষ্টা করবেন না। মৌলানা সাহেবদের কাছে জিজ্ঞাসা করে তারপরে ভালো ভালো সুন্দর সুন্দর নাম রাখার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। তো যাই হোক, আমার মায়েরা বোনেরা, তিনি নাম রাখলেন নিজের মেয়ের, বিবি হান্না, তিনি নাম রাখলেন মারিয়াম। কত সুন্দর নাম, বিবি হান্না। তিনি এই নামটা রাখার পরে আল্লাহর কাছে তিনি দোয়া করলেন। তিনি বললেন, ইন্নী উঈযু হাবিকা ওয়া যুররিয়াতাহা মিনাশ শায়াতানির রাজীম। দোয়া করে বললেন, ও আল্লাহ, ও মাওলায়ে কারীম, আমার মেয়ের জন্য তোমার কাছে দোয়া চাই। আল্লাহ, আমার মেয়ের জন্য তোমার কাছে পানা চাই। শয়তান যেন আমার মেয়েকে গোমরা বানাতে না পারে, শয়তান যেন আমার মেয়েকে পথভ্রষ্ট করতে না পারে। খালি আমার মেয়ের জন্য নয়, ওগো আল্লাহ, আমার মেয়ের যে সন্তান আদি হবে সেই তাদের জন্য আমি দোয়া করি। আল্লাহ গো, সবাই যেন শয়তানের হাত থেকে সবাই যেন রক্ষা পায়। ফাতাকাব্বালাহা রব্বুহা বিকবুলিন হাসান। বিবি হান্নার দোয়াটা আল্লাহ তাবারক তাআলা তিনি কবুল করে নিলেন। আমার মায়েরা বোনেরা, মনে রেখে দেবেন, কোন মা যখন দোয়া করে সন্তানের জন্য, সেই দোয়াটা কারিন্টের ন্যায় কবুল হয়ে যায়। যদি মন থেকে দোয়া করে, কোন মা যদি অন্তর থেকে দোয়া করে ভালো, আর অন্তর থেকে যদি আপনার দোয়া করে খারাপ দোয়া, মন্দ দোয়া, সেটা কবুল হয়। আর যদি দেখা গেল মুখে বলতে অন্তরে নাই, তাহলে সেই দোয়াটা কবুল হয় না। যেমন অনেক সময় আপনার ছেলের প্রতি রেগে গিয়ে বলে, তোর কি মরণ হয় না,
তুই মরিসনি, এখনো বেঁচে আছিস, তোকে দেখতে পাই না, শুয়ে দেখতে পাই না, অমুক দেখতে পাই না, এই করে আপনার গালি দেয়। আসলে এরা মন থেকে বলে না, মুখেই বলে, সেই জন্য এই দোয়াটা কবুল হয় না। যদি কবুল হতো তাহলে একটাও ছেলে বাঁচত না, সব ধ্বংস হয়ে যেত। আসলে কবুল হয় না। কোন দোয়াটা কবুল হয়? যেন অন্তর থেকে বলা হয়। মন্দ দোয়া যদি হয় সেটা অন্তর থেকে বলে কবুল হয়, আর ভালো দোয়া হলে সে মুখে বললেই কবুল হয়ে যায়। যেমন আপনার কাবা শরীফের ইমাম আছেন একজন ইমামে কালবানি, বিখ্যাত ইমাম, ছোটবেলায় খুব দুষ্ট ছিলেন। উনি বলছেন, আমি আমার মায়ের দুয়ার বরকতে আল্লাহ তাআলা তিনি আমাকে কাবা ঘরের ইমাম বানিয়ে দিয়েছেন। ছোটবেলায় খুব মাকে জ্বালাতন করতেন, তো মা রেগে গিয়ে আপনার দোয়া দিত। কত আপনার একটা দোয়া ফিট করে রেখেছিল। কি দোয়া? দোয়াটা হলো যে যখনই দুষ্টামি করতো মা দোয়া করে বলতো যে আল্লাহ তাআলা যেন তোকে কাবা ঘরের ইমাম বানিয়ে দেয়। তুই এত দুষ্ট, তোর দুষ্ট মেশা পার হয়ে যাবে কাবা ঘরের ইমাম করে দিলে। বাস, ওই দোয়াটা আল্লাহ তাআলা দরবারে কবুল হয়ে গেছে। ইমাম কালবানি কাবা ঘরের ইমাম হওয়ার সুযোগ পেয়েছেন। বলো সুবহানাল্লাহ। সেই জন্য মায়েরা, বোনেরা, আপনারা ছেলেকে সব সময় আপনার নেক দোয়া দেবেন, বদ দোয়া নয়, কখনোই না। না, আল্লাহ তাআলা দরবারে মা বোনেদের দোয়া কারেন্টের ন্যায় কবুল হয়ে যায়। মায়েদের দোয়া সন্তানের জন্য কবুল হয়ে যায়। যেমন বিবি হান্না, তিনি দোয়া করলেন নিজের মেয়ের জন্য, কবুল হয়ে গেল, সঙ্গে সঙ্গে কবুল হয়ে গেল। এ মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও, মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও। বিপদে পড়বে না তুমি যখন যেথায় যাও। মা বোনের আপনারা আসলে ধীরে ধীরে বসুন, কেউ গেটে এদিকে দাঁড়িয়ে থাকবেন না, চুপচাপ মজলিসটা ভরিয়ে বসে। এ মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও, মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও। বিপদে পড়বে না তুমি যখন যেথায় যাও, মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও। মা যখন দোয়া করে চলে যায় আরশ পারে, সাথে সাথে কবুল হয়, ফল দেখিতে পাও। সাথে সাথে কবুল হয়, ফল দেখিতে পাও। হে মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও, মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও। বিপদে পড়বে না তুমি যখন যেথায় যাও, মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও। একটি গিলাস পানির ফলে বাইজিদের কোলে তুলে, হাত তুলে মা বলে বাইজিদকে ওলি বানাও। হাত তুলে মা বলে বাইজিদকে ওলি বানাও। হে মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও, মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও। বিপদে পড়বে না তুমি যখন যেথায় যাও, হে মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও। তোমরা আমার মায়েরা, বোনেরা, শুনে মালিকেরা, আল্লাহ ওয়ালারা, বিবি হান্না দোয়া করলেন, সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা তিনি কবুল করে নিলেন। দোয়াটাকে কবুল করে নিয়ে আল্লাহ তাবারক তাআলা তিনি বলেন, ওয়াম্বাতাকা নাবাতান হাসানা। আল্লাহ তাআলা হযরতে মারিয়ামকে তাড়াতাড়ি তিনি আপনার বড় করে দিলেন, তিনি কবুল করে নিলেন, আর খুবই দ্রুত